আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রাবিয়া ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? 2 দিন যাবৎ তেমন একটা বৃষ্টি নাই, তবুও মাঝে মধ্যে হালকা হালকা ছিটা ছিটা বৃষ্টি পড়তেছে। এখনও হালকা হালকা ছিটা ছিটা বৃষ্টি পড়ে। দেখেন গাছের উপরে একটু একটু পানি ভেজা বোঝা যায়। আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। আমার মেয়ের 2 দিন যাবৎ শরীর ভালো না, অনেক জ্বর। আজকে জ্বরটা বেশি হয়েছে, সেজন্য ডাক্তারখানায় যাব, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। গাড়িও পাওয়া যেতেছে না। আমাদের এখানে এমন একটা অবস্থা, যখন কোনো জায়গায় যাইবেন গাড়ি পাইবেন না, আবার যখন আসবেন তখনও পাইবেন না, যেমন উল্টা হয়ে যায়। এই যে হাঁটতে হাঁটতে আসলাম ডাক্তারের দোকানে। ডাক্তারে জ্বর মাপার জন্য থার্মোমিটার দিয়েছে, সেটা এখন মেয়ের কাছে রাখছে। 1 মিনিট পর দেখাইলো আমার 103 জ্বর। ওষুধ দিল, বলল 3 দিন যাবৎ খাইতে, কারণ এখন জ্বর বেশি একটা ভালো না। বেশি করে লেবুর শরবত, তারপরে আমড়া, কামরাঙ্গা, আপনাদের আশেপাশে যেরকমই থাকুক, জ্বর হোক বা না হোক, এইসব বেশি করে খাবেন। আর ঝাল ঝাল করে কামরাঙ্গা, জাম্বুরা, আমড়া মাইখা খাওয়ার চেষ্টা করবে। এগুলিতে মনে করেন অনেকটা ভালো হয়। জ্বর আসলেও খাইবেন, না আসলেও খাইবেন। আপনাদের মুখে লুচি বাড়াবে এগুলিতে। এই যে এখন যাওয়ার সময় তো গাড়ি পাইনি, যাও হাইটা হাইটা গেছি, আসার সময় গাড়ি নাই, হাঁটতাছি। এই যাওয়ার সময় এই যে পাশে আমাদের এটা হয়েছে কলা বাগান, কলা বাগানের সাইড দিয়ে যাইতে হয়। গাড়ি পাইতাছি না, কষ্ট হইতাছে হাঁটতে। আর আমি তো যেমন হাঁটতে পারি, সমস্যা নেই, কিন্তু মেয়ের জন্য তো বহুত কষ্ট হয়। সে একটু একটু যায় আবার বসে, আবার একটু যায় আবার বসে। গাড়ির জন্য সে অপেক্ষা করে, একটু হাঁটে আবার বসে। বাসায় আসলাম, এইটা দিয়ে একটা জামা বানাবো। আর কেমন হবে একটা গোল ফরাক মেয়ের জন্য বানাবো। এটা হয়েছে চেন, পিছনে চেন দিব। আর এটাও দিয়ে সালোয়ার বানাবো। আপনারা কমেন্ট করে জানাবেন যে কাপড়টা কেমন হয়েছে, এটা দিয়ে সালোয়ার বানাইলে ভালো হবে কিনা। মেয়ে সকালবেলা একটু বাড়ির কাজ করছিল, এখন আবার একটু বাড়ির কাজ করতেছে। এই তো আজকে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।